হ্যালো সবাইকে। আজ বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আজ আমরা যাচ্ছি শিল্পরামম। এর আগেও আমরা দুজনে অনেকবার প্ল্যান করেছি যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে যাওয়া হয়েই ওঠেনি। যাই হোক, আজ ফাইনালি আমরা গেছিলাম শিল্পরামম। আমরা থাকি মেট্টুগুডাতে, আর মেট্রো করে মেট্টুগুডা থেকে হাইটেক সিটি অবধি গেছিলাম, আর তারপর তো পায়ে হাঁটা পথ। এটা বেসিক্যালি একটা হস্তশিল্পের মেলা বলা যেতে পারে। জায়গাটা তো আমার অসম্ভব সুন্দর লেগেছে। প্রচুর কাঠের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, মাটির জিনিসপত্রের দোকান, ঝিনুকের দোকান, সিরামিক জিনিসপত্রের দোকান, আর্টিফিশিয়াল ফুল সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস। বাবা, দেখতে দেখতে তো আমি একদম হাঁপিয়ে গেছিলাম। আমাদের যেহেতু বেড়াতে বেড়াতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আর পুরোটা শেষ করতে পারিনি। পুতুল নাচ ছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি, ঝর্ণা, অনেক কিছুই ছিল। ওইদিকে লাইটটা অফ হয়ে যাওয়ার কারণে আমরা আর পুরো মেলাটা শেষ করে আসতে পারিনি। কিন্তু যতটুকু দেখেছি, এত দোকান, মন ভরানো জিনিস, সত্যি বলতে ভীষণ এনজয় করেছি আজকের দিনটা। পরে আর একদিন যাবো ভেবেছি এই পুরো মেলাটাকে কমপ্লিট করার জন্য। যাই হোক, আমি প্রচুর জিনিস কিনেছি, সিরামিক জিনিস কিনেছি, ঘর সাজানোর জিনিস কিনেছি, বর কিনেছে কুর্তা, আমি কিনেছি একটা ওয়ান পিস। আর এইভাবে তো আমাদের বিকাল থেকে সন্ধে ঘনিয়ে রাত হয়ে গেল, আর বিকাল থেকে রাত অবধি আমরা শুধু জিনিসই দেখেছি, মন ভরে জিনিস দেখেছি, আর প্রচুর হেঁটেছি। সত্যি বলতে আজকে হেঁটেই কষ্ট হয়ে গেছে। আর পার্কের এই সাইডে এসে জলের মধ্যে তো আমি দেখতে পেলাম প্রচুর মাছ আর প্রচুর কচ্ছপ। দূরে প্রচুর হাঁস ছিল, তার মধ্যে দুটো হাঁস এগিয়ে আসছিল। যেহেতু অন্ধকার ছিল অত ভালো ওঠেনি, কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এভাবেই আনন্দ করে কেটে গেল আমাদের সারাটা দিন। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। সবাই সুস্থ থাকবেন।